হ্যালো, আমি হচ্ছি নিক। ওয়েলকাম টু আওয়ার নিউ চ্যানেল। আমাদের নতুন চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। একটা সন্ধে বাঙালি খাবার, তাও আবার রাজবাড়িতে গিয়ে খাবার জন্য গুগলে সার্চ করতে করতে পেয়ে গেলাম খড়গপুর রাজবাড়ি। আর চলে গেলাম সন্ধ্যাটা কাটানোর জন্য, যেখানে যাবার পর খুব সুন্দর করে চন্দন আর গোলাপ জল দিয়ে এইভাবে আমাদের বরণ করা হলো। তো অ্যাম্বিয়েন্সটা ছিল একটা রাজবাড়ির মতো, আসলে কিন্তু এটা একটা রেস্টুরেন্ট। এখানে সমস্ত ফার্নিচার থেকে শুরু করে সমস্ত ডেকোরেশনটাও ছিল একটা রাজবাড়ির আদলে করা। অনেক দিনের পুরনো সব জিনিসও সেখানে রাখা ছিল। আর যদিও এটা একটা রেস্টুরেন্ট, কিন্তু মনে হচ্ছিল আমরা কোনো রাজবাড়িতেই এসে গেছি। পুরনো দিনের ছবি, ঝাড়বাতি, পেতলের প্রদীপ সবই ছিল, যা একটা রাজবাড়িতে থাকে। আমাদের খাবার অর্ডার দেওয়ার পর খাবারটাও কিন্তু পেতলের বাসনে সার্ভ করা হয়েছিল। তারপর আসছে খাবার পালা। এই হচ্ছে মেনু কার্ড রাজবাড়ির। সব খাবারই কিন্তু ছিল বাঙালি খাবার। আমরা অর্ডার করেছিলাম ভাত, ডাল, ঝুরি আলু ভাজা, কষা মাংস আর মাংসের ঝোল, আর তার সাথে গ্রিন স্যালাড। আর কি, তারপর কয়েকটা ফটো ক্লিক করে নিয়ে এবার খাবার পালা। খাবারটাও কিন্তু যারা সার্ভ করছিল তারা ছিল পরে ধুতি পাঞ্জাবি। আর আমরা নিয়ে নিয়েছিলাম পোলাও আর কষা মাংস। ইও আছে, আবার আলাকাটেও আপনারা অর্ডার করতে পারেন। আর সার্ভ করছিল খুব সুন্দরভাবেই আমাদেরকে সার্ভ করা হয়েছিল। সব মিলিয়ে পুরো অ্যাম্বিয়েন্সটাই ছিল একটা রাজবাড়ির মতো। খড়গপুরের মতো একটা ইন্ডাস্ট্রিয়াল জায়গায় এরকম সুন্দর বাঙালি রেস্টুরেন্টে গিয়ে একটা সন্ধ্যা কাটাতে ভালোই লাগে।